মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের মাহফিল। তিনটা জিনিস আমি উপলব্ধি করেছি। আমি তিনটা জিনিস সামঞ্জস্য রেখে কিছু কথা বলতে চাই। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? হ্যাঁ, অনেকে ভালো মন্দ খুঁজতে কোনা বলে হুজুর আপনার কাম আপনি করেন, আপনাকে একটু সময় দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। খুব মনোযোগ। মাদ্রাসার ছাত্র ভাইয়ারা যারা, আমি আগে বলেছিলাম তোমরা কেউ যেন প্যান্ডেলের বাইরে না থাকো, কারণ হলো আমি গুনাহগার তো মাদ্রাসার ছাত্র। এই জন্য ছাত্রদের উদ্দেশ্য করে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ছাত্রদের উদ্দেশ্য করে গার্ডিয়ান যারা আছে তারাও এই আলোচনার বন্ডক পাইবো ইনশাআল্লাহ। মারহাবা কোন। আমি অনুরোধ রাখবো ছাত্রদের বেশি করে মনোযোগ দেওয়ার, কারণ তারা ভবিষ্যৎ, তারা হাফিজ হবে, তারা আলেম হবে, তারা দ্বীনের বাণী প্রচার করবে মানুষের কাছে। যারা আপনারা যারা ছাত্র দিয়েছেন অথবা যারা ছাত্রকে রুজি খাওয়ান, আর একটা ছোট্ট হাদিস শোনায়া দেয়। আমার নবীজি বলেন, কেউ যদি কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা কোন মানুষকে সেবা করে, সেবা বলতে সে রুজি খাওয়াইলো অথবা মাথায় হাত বুলিয়ে দিল অথবা 10টা টাকা দিল, এক ভাতও খাওয়াইলো, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই কোরআনের হেফজ করনেওয়ালা, কোরআন শিখনেওয়ালা বান্দাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, সে যে কোরআন শিখতে পারে নাই, তার আমলনামায় সেই বাচ্চা যে কোরআন শিখছে তার সওয়াব পুরোপুরি তাকে দেওয়া হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন মূল আলোচনায় যায়। মাদ্রাসায় যারা ছাত্র দেয়, যারা মাদ্রাসায় পড়াশোনা করেন, এমন অনেক আছে না যে আব্বা মারা গেছে, এমন আছে না? আবার অনেক ছাত্র আছে মা মারা গেছে, এমন হয় না? আপনারা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ নাম শুনছেন? ছোট মানুষ নাও শুনতে পারে, আপনারা তো শুনছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তিনি যখন দুনিয়াতে আগমন করে নাই, মায়ের গর্ভে ছিলেন। খুব মনোযোগ। দুনিয়াতে আগমন করে নাই, মায়ের গর্ভে ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আব্বাজান এবং আম্মাজান তারা এমন তাকওয়াবান আল্লাহওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পর্যন্ত আদায় করতে। খুব মনোযোগ। আপনারা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বিশাল বড় আল্লাহর ওলি হয়েছেন সবাই জানেন, কিন্তু তিনার জন্মের ইতিহাস, তিনার শিক্ষার জীবনটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। আমার মা বোন যারা মাহফিলে এসেছেন, মা আপনিও তো মা হয়েছেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর মাও মা হয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। মা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ যখন মায়ের গর্ভে দুনিয়াতে আগমন করে নাই, বাইজিদ বুস্তামির আম্মাজান এবং আব্বাজান নামাজের শেষে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর সামনে, স্ত্রী পেছনে বসে 2টা হাত বাড়াইছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ 2টা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে আল্লাহ, আল্লাহ তুমি গর্ভে সন্তান দিয়েছো, জানি না ছেলে হয় না মেয়ে হয়, মালিক রে আল্লাহ ছেলেটা সন্তান ছেলে হয় না মেয়ে হয় জানি না, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, মালিক ও মেহেরবানি করে এই সন্তানকে সহি সালামতে দুনিয়াতে আসতে দিও। আর এই সন্তানটাকে তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি তারে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিও। এখনো আসে নাই মায়ের গর্ভে, কোথায়? এখনো দুনিয়ার জমিনে আসে নাই। মায়ের গর্ভ থাকা অবস্থায় মা বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি 30 পারা কোরআনের হাফেজ বানায়ো। আল্লাহ তুমি সন্তানটারে হক্কানি রব্বানি আল্লাহর ওলি বানায়ো। এই কথা দোয়া করেন আল্লাহ পাকের দরবারে। এই দোয়া করতে করতে খুদার কুদ্দুত বুঝা বড় দায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তিনি ছেলে হয়ে এসেছেন, দুনিয়াতে আগমন করেছেন। আব্বা আম্মা বড় খুশি। আব্বা আম্মা খুশি, আল্লাহ সহি সালামতে সন্তান দিছে। এই সন্তান কিছুদিন যাইতে না যাইতে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আব্বা জান বিদায় হয়ে গেছে। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান মাত্র কিছুদিন হলো দুনিয়ার জমিনে আগমন করছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আব্বা জান বিদায় হয়ে গেছে।
মা দুঃখিনী আল্লাহ পাকের দরবারে কান্দে, মালিক রে আল্লাহ তুমি সন্তান দিয়েছো, আমার স্বামীর মনের মধ্যে বড় আশা ছিল, আমার স্বামীর মনের মধ্যে বড় কামনা, আমার স্বামী ইচ্ছা করেছিল আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাইতো, ওলি বানাইতো। ও মালিক তোমার কি খেলা বুঝলাম না, আমার সন্তান দুনিয়াতে আসতে না আসতে তুমি কেমনে আমার স্বামীরে নিয়ে গেলা, আমি কেমনে আমার সন্তানটারে আলেম বানাইতাম, আমি কেমনে তারে পড়াশোনা করাইতাম। চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আল্লাহ পাকের দরবারে কান্দে, গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম, আল্লাহ তোমার নাম তোমার কাম, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি দরিয়া শুকাইতেও পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ গফুর রাহিম নাম। একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির মা ডাক দেয়া বলে, মালিক রে আল্লাহ তুমি আমার স্বামীরে কোন কারণে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলা, মালিকু আমার সন্তানটা ছোট বাচ্চা, আমার স্বামীর মনে কল্পনা জল্পনা, মনের মধ্যে বড় ইচ্ছা ছিল আমার সন্তানটারে সে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। আল্লাহ করে কি উপায়, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান যখন বিদায় হয়ে গেলেন, মা দুঃখিনী সন্তানটা নিয়ে চোখের পানি চারা চারা কান্দে। আস্তে আস্তে করে যখন মোটামুটি এক কদম দুই কদম করে একটু বড় হয়েছেন, মা দুঃখিনী সন্তানটারে নিয়ে যাইতে 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 একজন আল্লাহর ওলির দরবারে একটা মাদ্রাসা আছে রে, ওই মাদ্রাসার কাছে সন্তানটা নিয়ে গেছি। মাদ্রাসায় নিয়ে হাফিজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর মেহেরবানি করে একটু তাকান। উস্তাদজি মাদ্রাসায় বারান্দায় চলে আসলেন, আসার পরে ডাক দিয়া বলে, মাগো ওই মা কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কিসের জন্য এখানে এসেছেন? মা দুঃখিনী দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, হুজুর হুজুর গো আপনার দরবারে এসেছি, আমার মনে দুইটা শর্ত নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি আমার কথাটা রাখবেন কিনা বলেন। উস্তাদজি ডাক দিয়া বলে, মা আপনি আমার কাছে কি বলতে চান? এমন সময় বাইজিদ বুস্তামি বাচ্চা সন্তান তারে টান দিয়া সামনে হাজির করে ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানটা ইতিম, আমার সন্তানটার বাবা নাই, তার আব্বার মনে ইচ্ছা ছিল ছেলেটারে হাফেজ বানাইতো। হুজুর গো আপনি মেহেরবানি করে আমার সন্তানটারে গ্রহণ করেন, আমি আমার সন্তানটা আপনার হাতের মধ্যে তুলে দিতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদজি ডাক দিয়ে বলে, মারে ওই মা, ওই মা বুঝলাম না, এমন একটা বাচ্চা সে কেমনে মাদ্রাসায় থাকবে যেই ছেলেটার বাবা নাই? আপনি মা দুঃখিনী, এমন বাচ্চা মাদ্রাসায় দিয়ে গেলে বাচ্চা কেমনে মাদ্রাসায় থাকবে, কেমনে পড়াশোনা করবে? মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানটা যদিও ছোট বাচ্চা, হুজুর গো মেহেরবানি করে আপনি আমার সন্তানটা গ্রহণ করেন, কারণ আমার স্বামীর মনের মধ্যে বড় আশা ছিল গো আমার ছেলেটারে হাফেজ বানাইতো। হুজুর মেহেরবানি করে আমার ছেলেটা গ্রহণ করেন। মার চোখের পানি দেখে হুজুর কান্না রাখতে পারেন, ডাক দিয়া বলে, মারে ওই মা
সন্তান কোরআন শিখবে ভালো কথা, কিন্তু এমন বাচ্চা কেমন করে মাদ্রাসায় থাকবে? ও মা গো, বাচ্চা যদি মা মা বলে কান্দে, আমি কেমনে তারে সামলে রাখবো? আর বাচ্চাটার জন্য আপনার বুঝি মায়া হয় না? মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান যেদিন আমার গর্ভে ছিল, আমি গর্ভে থাকা অবস্থায় আমার সন্তানকে আমি আল্লাহর দরবারে হাওলা করে দিয়েছি। কেমনে থাকি তোমাকে ছাড়ি, কেমনে থাকি তোমাকে ছাড়ি, ও মা দরদি আমি কেমনে থাকি তোমাকে ছাড়ি। 10 মাস 10 দিন ধরে রাখছে মায়ে বুকে, সেই মায়ের কেমনে পাশরি, ও মা দরদি আমি কেমনে থাকি তোমাকে, ও মা দরদি আমি।